আমি ডক্টর এস কে বৈদ্য। আজকে আলোচনার বিষয় হচ্ছে সুস্থ থাকার লক্ষ্যে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর প্রভাব। প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেলস ও প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করে থাকি, যা আমাদের শরীরকে সুস্থ সবল রাখতে সাহায্য করে। তবে সেগুলির মধ্যে মজবুত হাড় গঠনের জন্য ক্যালসিয়াম ও ভিটামিন ডি হল অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এই দুটি মূল্যবান উপাদান আমাদের শরীরের উপরে ভালো রকম প্রভাব পড়ে এবং অবশ্যই আমাদের ঠিকঠাক মাত্রায় ক্যালসিয়াম এবং ভিটামিন ডি যদি গ্রহণ করি, তাহলে শরীরের ভিতরে অনেক ডিজিজ থেকে আমরা রক্ষা পেতে পারি, শরীরকে আমরা ঠিক রাখতে পারি। তো প্রথমেই বলবো, দুধ না খেলে হবে না ভালো ছেলে, এই কথাটা আমরা প্রায় শুনি, বিভিন্ন বিজ্ঞাপনে আমরা দেখতে পাই। তো এই গানটির মধ্যে আমাদের সকলেরই পরিচয় আছে। এখন নিশ্চয়ই সকলেরই ভাবনার কথা, ডাক্তারি বিষয়ে কাব্য কোথা থেকে আসছে। আরে না, ভয় পাওয়ার কিছু নেই। আমি কাব্য করছি না, বাস্তব যেটা সেটা বলছি। আপনারা যদি একটু অন্যভাবে বিষয়টি ভেবে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে এই গানে অতি সহজ ভাষায় অকপটে একটি জরুরি বার্তা প্রচার করা হয়েছে। আর তা হলো আমাদের দুধ খেতে হবে। আর এই দুধের মধ্যেই আছে আমাদের শরীরের দুটি গুরুত্বপূর্ণ উপাদান, ক্যালসিয়াম ও ভিটামিন ডি। ক্যালসিয়াম কি? হোয়াট ইজ ক্যালসিয়াম? ক্যালসিয়াম একটি মিনারেল। তো এটা হচ্ছে একটি রূপলি, যেটাকে আমরা হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল বলে আমরা জানি। এটি আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান, বিশেষ করে হাড়ের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের যে বোন আছে হাড়ের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামের অভাবে দেহে নানা ধরনের ক্ষতিসাধন হয়ে থাকে। ক্যালসিয়াম বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো নাম্বার 1 ক্যালসিয়াম কার্বনেট, যেটা আমরা CaCO3 বলে জানি। এটি সাধারণত টুথপেস্টে, আমরা যে টুথপেস্ট ব্যবহার করি, কলগেট বলুন, পেপসোডেন্ট বলুন, তার মধ্যে কিন্তু এই ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করা হয় এবং তার মধ্যেই পাওয়া যায়। নাম্বার 2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটা আমরা বলে থাকি CaOH2, এটা কিন্তু লেবুর জলের মধ্যে পাওয়া যায়। নাম্বার 3 ক্যালসিয়াম ক্লোরাইড, যেটা CaCl2, যেটা টমেটোর মধ্যে থাকে। নাম্বার 4 ক্যালসিয়াম ফসফেট, Ca3PO4(2), যেটা দাঁতের ঔষধ তৈরিতে কিন্তু ব্যবহার হয়ে থাকে এই ক্যালসিয়াম ফসফেট। নেক্সট ক্যালসিয়াম সালফেট, যেটা CaSO4(2H2O), এটা চকের মধ্যে পাওয়া যায়। নেক্সট ক্যালসিয়াম গ্লুকোনেট, যেটা বলা হয়, এটা ভিটামিন সমৃদ্ধ ঔষধ তৈরিতে কিন্তু ব্যবহার হয়। এটা রাসায়নিক সংকেত C12, অর্থাৎ C12H22CaO14। তো এখন আসবো নেক্সট আলোচনায়, দেহে ক্যালসিয়ামের সঠিক পরিমাণ। তো একদম সদ্যজাত বাচ্চা থেকে যদি আমরা ক্যালসিয়ামের পরিমাণ, কতটা পরিমাণ আমাদের দেহের মধ্যে দরকার, তো জন্ম থেকে 6 মাস আমাদের দরকার 200 মিলিগ্রাম ক্যালসিয়াম। 6 থেকে 12 মাসের একটি বাচ্চার দরকার 260 মিলিগ্রাম। 1 থেকে 13 বছরের জন্য দরকার 700 মিলিগ্রাম ক্যালসিয়াম। 4 থেকে 8 বছর দরকার 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম। 9 থেকে 18 বছর বয়স্কদের দরকার, অর্থাৎ একটু বড় বাচ্চাদের দরকার 1300 মিলিগ্রাম ক্যালসিয়াম। 19 থেকে 50 বছর, অর্থাৎ এই যে লং এজ, যেটা 19 বছর থেকে 50 বছর পর্যন্ত বয়স যাদের আছে, তাদের দরকার 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম। 51 থেকে 70 বছর যাদের বয়স, বিশেষ করে পুরুষদের দরকার 1000 মিলিগ্রাম। 19 থেকে 50 সেই একই হিসাবে। তারপরে 51 থেকে 70 বছর মহিলাদের ক্ষেত্রে, অর্থাৎ ফিমেলদের ক্ষেত্রে 1200, অর্থাৎ ফিমেলদের কিন্তু ক্যালসিয়ামের পরিমাণ একটু বেশি দরকার, যেহেতু তাদের ভাঙা গড়া, অর্থাৎ বিভিন্ন তাদের পরিবর্তন হয়, তাদের মেনস্ট্রুয়াল পিরিয়ড, তাদের চাইল্ড বার্থ এজ, বিভিন্ন কারণের জন্য তাদের একটু ক্যালসিয়াম বেশি পরিমাণ দরকার হয়। তো এখন আসবো ক্যালসিয়ামের ফাংশন বা ক্যালসিয়ামের কাজ। ক্যালসিয়ামের কাজ পরপর আমি আলোচনাতে আসছি। তো প্রথমেই বলবো, হাড়কে মজবুত রাখা কিন্তু নাম্বার 1 ক্যালসিয়ামের কাজ। নেক্সট দাঁতের ক্ষয় রোধ করে কিন্তু ক্যালসিয়াম। নেক্সট হার্টের অসুখ কিন্তু রোধ করা ক্যালসিয়ামের একটি অন্যতম কাজ। নার্ভের দুর্বলতা রোধ করে ক্যালসিয়াম। মানসিক অবসাদ থেকে মুক্তি পেতে সাহায্য করে কিন্তু ক্যালসিয়াম। দেহের উচ্চতা বৃদ্ধির জন্য কিন্তু ক্যালসিয়াম অবশ্যই প্রয়োজন। রক্তের জমাট বাঁধা সাহায্য করার জন্য ক্যালসিয়াম অবশ্যই দরকার, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। রক্ত জমাট বাঁধার যেটা প্রয়োজন, অতিরিক্ত অবশ্যই জরুরি প্রয়োজন ক্যালসিয়াম, এবং ক্যালসিয়াম অবশ্যই এই জন্য আমাদের কিন্তু সঠিক মাত্রায় গ্রহণ করতে হবে। এরপরে আসবো ক্যালসিয়ামের অভাবজনিত সমস্যা, ডেফিসিয়েন্সি অফ ক্যালসিয়াম হলে আমাদের কি হতে পারে। অস্বাভাবিক হৃদস্পন্দন, অর্থাৎ হার্ট রেট কিন্তু অস্বাভাবিক হতে পারে। নেক্সট দেহের বিভিন্ন জয়েন্টে অসম্ভব ব্যথা যন্ত্রণা কিন্তু হতে পারে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হলে। মেন্টাল ডিপ্রেশন, মানসিক অবসাদ কিন্তু হতে পারে। দাঁতের নানা ধরনের অসুখ বিসুখ কিন্তু হওয়া সম্ভব নয় ক্যালসিয়ামের যদি অভাব হয়। অনিয়মিত পিরিয়ডস, মেয়েদের কিন্তু ইরেগুলার পিরিয়ডসের সমস্যা হতে পারে। উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন কিন্তু হতে পারে যদি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয়। বামনত্ব বা উচ্চতা না বাড়া, অর্থাৎ ক্যালসিয়াম যদি সঠিক পরিমাণে না থাকে, কেউ বেটে হতে পারে বা তার হাইট কিন্তু কম হতে পারে। অস্টিওপেনিয়া, অর্থাৎ হাড় বৃদ্ধি ব্যাহত হওয়া কিন্তু ক্যালসিয়ামের একটি অভাবজনিত একটি লক্ষণ। অস্টিওপোরোসিস, দুর্বল ভঙ্গুর হাড়, অর্থাৎ হাড় দুর্বল হয়, ভঙ্গুর হয়, অস্টিওপোরোসিস যেটা আমরা জানি।
রিকেটস, হাত পা বেঁকে যাওয়া, বিশেষ করে বাচ্চাদের যেটা হয়, এটা কিন্তু ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি থাকলে। তো এরপর আসবো ট্রিটমেন্ট অফ এই সমস্ত যে রোগগুলো বললাম, ডিজিজগুলো বললাম, সেগুলো ট্রিটমেন্ট কী আছে। প্রথমেই যেটা করণীয় তা হলো আগে পরীক্ষা করে দেখে নেওয়া উচিত দেহে ক্যালসিয়ামের বর্তমান পরিমাণ কত। সেই অনুযায়ী চিকিৎসা শুরু করতে হবে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে, যেমন দুধ, দই, শাক সবজি, বাদাম, সামুদ্রিক মাছ, সি ফুড যেগুলো বলা হয়, সি ফিশ, কড লিভার অয়েল ইত্যাদির মধ্যে ক্যালসিয়াম কিন্তু বেশি পরিমাণ আছে। প্রতিদিন নিয়ম মেনে ব্যায়াম করা অবশ্যই দরকার। রেগুলার এক্সারসাইজ অবশ্যই আমাদের দরকার। এতে হাড়ের কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং এভাবেই আমরা হাড়কে ঠিক রাখতে পারি। এর সাথে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের ক্যালসিয়াম সমৃদ্ধ সাপ্লিমেন্ট ও ট্যাবলেট গ্রহণ করতে হবে। ট্যাবলেট আছে, ক্যাপসুল আছে, সিরাপ আছে, যার যতটা পরিমাণ প্রয়োজন, ডেফিসিয়েন্সি আছে, তাকে ঠিক সেই পরিমাণ নিতে হবে। তো ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য তালিকা আমরা কী পেতে পারি? খাদ্য, দুধের মধ্যে ক্যালসিয়াম আছে 302 মিলিগ্রাম। চিজ অর্থাৎ এক টুকরো চিজের মধ্যে আমরা পাই 206 মিলিগ্রাম ক্যালসিয়াম। কমলালেবুর জুস, 1 আউন্সের কমলালেবুর জুসের মধ্যে আমরা পাই 200 থেকে 260 মিলিগ্রাম ক্যালসিয়াম। চিজ, পিৎজা একটার মধ্যে পেতে পারি 100 মিলিগ্রাম ক্যালসিয়াম। সিদ্ধ বিনস 1 কাপের মধ্যে পেতে পারি আমরা 142 মিলিগ্রাম ক্যালসিয়াম। পুডিং, কলা বা চকলেট 153 মিলিগ্রাম আমরা পেয়ে থাকি। সোয়াবিন মধ্যে পেয়ে থাকি আমরা 266, অর্থাৎ 100 মিলিগ্রাম সোয়াবিনের মধ্যে আমরা 266 মিলিগ্রাম কিন্তু ক্যালসিয়াম পেয়ে থাকি। তো নেক্সট আসবো ভিটামিন ডি। এতক্ষণ তো ক্যালসিয়াম বললাম, তারপরে আসবো ভিটামিন ডি এর প্রসঙ্গ। ভিটামিন ডি কি? হোয়াট ইজ ভিটামিন ডি? ভিটামিন ডি হলো এক ধরনের ফ্যাট সলিউবল, অর্থাৎ যেটা আমরা ফ্যাট সলিউবল ভিটামিন বলে জানি, সেটা কিন্তু এই ভিটামিন ডি। এটি সাধারণত খুব কম মাত্রায় খাদ্যের মধ্যে দেখা যায়। এর প্রধান উৎস হলো সূর্যরশ্মি। সান এক্সপোজার থেকে কিন্তু আমাদের দেহে ভিটামিন ডি তৈরি হয়। দেহকে সুস্থ রাখার জন্য এর অবশ্যই দরকার। ভিটামিন ডি বিভিন্ন ধরনের পাওয়া যায়। তো মোটামুটি আমরা জানি ভিটামিন ডি 5 ধরনের হয়ে থাকে। নাম্বার 1 ভিটামিন D1, ভিটামিন D2, ভিটামিন D3, ভিটামিন D4, ভিটামিন D5, এই 5 ধরনের ভিটামিন কিন্তু আমরা পেয়ে থাকি। দেহে ভিটামিন ডি এর সঠিক পরিমাণ, বয়স জন্ম থেকে 12 মাস 400 মিলিগ্রাম আমাদের ভিটামিন ডি এর প্রয়োজন। অর্থাৎ আমরা এখন যে বাচ্চাদের ভিটামিন D3 সাপ্লিমেন্ট দেওয়া হয়, অর্থাৎ এটা কিন্তু আমাদের গভর্নমেন্ট একটি শিডিউলের মধ্যে আছে। বিভিন্ন হসপিটালে দেখবেন বাচ্চার যখন ডিসচার্জ হয় তখন কিন্তু ভিটামিন ডি একটি ড্রপ দেওয়া হয়, সাপ্লিমেন্ট দেওয়া হয়, এবং সেটা আমরা মোটামুটি 20 ফোঁটা করে বলি। 20 ফোঁটায় 400 মিলিগ্রাম কিন্তু 400 মাইক্রোগ্রাম এমসিজি যেটা বলা হয়, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিট আইইউ আমরা জানি, সেটা কিন্তু প্রেসক্রাইব করে দেন ডাক্তারবাবুরা। অবশ্যই এটা 1 বছর পর্যন্ত প্রত্যেক বাচ্চাদের উচিত যে ভিটামিন ডিটা নেওয়া। তারপরে আসবো 1 থেকে 13 বছর কিন্তু 600 মিলিগ্রাম ভিটামিন ডি দরকার। 14 থেকে 18 বছর দরকার 600 মিলিগ্রাম। 19 থেকে 50 বছর দরকার 600 মিলিগ্রাম। 51 থেকে 70 বছরের দরকার 600 মিলিগ্রাম। 71 বছর ও তার ঊর্ধ্বে দরকার 800 মিলিগ্রাম কিন্তু এই ভিটামিন ডি3 আমাদের প্রয়োজন। ভিটামিন ডি এর কাজ, ফাংশন কি? হাড়ের কর্মক্ষমতা বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে ভিটামিন ডি। ত্বকের সমস্যা দূর করে কিন্তু ভিটামিন ডি3। সঠিক পরিমাণে দেহের উপস্থিতি ক্যান্সারের মতো মারণ রোগ থেকে আমাদের বাঁচাতে সাহায্য করে। ভাইরাল জ্বর থেকে কিন্তু রক্ষা করে আমাদের ভিটামিন ডি। ভাইরাল জ্বর তো আমাদের যখন তখন হয়, সারা বছরই ভাইরাল ডিজিজ আমাদের লেগে থাকে, ভাইরাল ফিভার আমাদের লেগে থাকে। অবশ্যই ভিটামিন ডি যদি শরীরে সঠিক মাত্রায় থাকে তাহলে কিন্তু এর থেকে আমাদের রক্ষা করে। হাঁপানি জাতীয় অসুখে এর থেকে রক্ষা করে কিন্তু ভিটামিন ডি3। শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, ইমিউনিটি বজায় রাখতে, ইমিউনিটি বৃদ্ধি করতে সাহায্য করে কিন্তু ভিটামিন ডি3। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে কী কী সমস্যা হতে পারে? ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে ব্যাকটেরিয়ার ইনফেকশন বা ইনফ্লুয়েঞ্জার জ্বর কিন্তু হতে পারে, বাড়াবাড়ি হতে পারে বা যখন তখন কিন্তু হতে পারে। ভঙ্গুর দুর্বল হাড় হতে পারে। ক্রনিক কিডনি ডিজিজ কিন্তু হতে পারে। ডায়াবেটিসের সমস্যা কিন্তু বাড়াতে পারে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে। হাঁপানি যেটা অ্যাজমা আমরা জানি, ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্যান্সার রোগ, জন্মগত পঙ্গুত্ব, মানসিক অবসাদ যেটা মেন্টাল ডিপ্রেশন, অস্টিওম্যালেসিয়া, নরম হাড়, সফট হাড় কিন্তু হতে পারে ভিটামিন ডি যদি ডেফিসিয়েন্সি থাকে। তো এই চিকিৎসা ট্রিটমেন্ট কী আছে? প্রচুর পরিমাণে ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য গ্রহণ করতে হবে, যেমন কড লিভার অয়েল, দুধ, মাছ, গরুর মাংস, ডিম, লিভার, চিজ, এই সমস্ত খাদ্যের মধ্যে কিন্তু ভিটামিন ডি প্রচুর পরিমাণে আছে। প্রতিদিন নিয়ম মাফিক পর্যাপ্ত পরিমাণে রোদ গায়ে লাগাতে হবে, সান এক্সপোজার আমাদের করাতে হবে। চিকিৎসকের নির্দেশ মতো, পরামর্শ মতো সাপ্লিমেন্ট, ভিটামিন ডি সাপ্লিমেন্ট ও ট্যাবলেট গ্রহণ করতে হবে। যার যতটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী নিতে হবে। নিয়মিত চেকআপের মধ্যে অবশ্যই থাকতে হবে। ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য তালিকা আমরা কী পেতে পারি? খাদ্যের মধ্যে দুধ 1 কাপ, মিল্ক 1 কাপ, দুধের মধ্যে কিন্তু 115 থেকে 124 মিলিগ্রাম ভিটামিন ডি পাওয়া যায়। কড লিভার তেল 1 চামচের মধ্যে 340 পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। মার্জারিন 1 চামচের মধ্যে 60 ইন্টারন্যাশনাল ইউনিট হিসেবে আমরা পেয়ে থাকি। ডিম একটির মধ্যে আমরা পাই 41 আইইউ, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিট। কমলালেবুর জুস 1 গ্লাসের মধ্যে 137 আইইউ, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিট পেয়ে থাকি। সামুদ্রিক মাছ 1 পিসের মধ্যে আমরা পাই 566 আইইউ, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিট। আমাদের সতর্কতা থাকতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে দুধ পান করতে হবে, যেটা প্রথমেই বলেছিলাম, দুধ না খেলে হবে না ভালো ছেলে। নিয়মিত হাঁটা, যোগব্যায়াম আবশ্যিক। ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে হবে।
আরামদায়ক জীবন ত্যাগ করতে হবে, আরাম আয়েসের মধ্যে জীবন কাটানো অবশ্যই ত্যাগ করতে হবে। রেগুলার এক্সারসাইজ, আমাদের একটি শরীরকে ঘাম ঝরানো, শরীরকে একটু কঠোর কাজের মধ্যে রাখা, অত্যাধিক একটা ব্যায়ামের মধ্যে থাকা, যাতে আমাদের ব্লাড সার্কুলেশন ভালো হয়, এটা অবশ্যই দরকার। এয়ার কন্ডিশন ছাড়া থাকতে পারেন না তাদের অবশ্যই বিশেষ করে বলবো প্রতিদিন নিয়ম করে অবশ্যই রোদ গায়ে লাগাতে হবে। আপনি 24 ঘন্টা এয়ার কন্ডিশনের মধ্যে আছেন, সেটা অবশ্যই ঠিক নয়। সুতরাং দেখা গেল ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যদি আমরা সমানভাবে নিই বা শরীরের জন্য যেটা প্রয়োজন সেটা যদি আমরা ঠিকভাবে নিয়ে থাকি, তাহলে অবশ্যই আমরা ভালো থাকতে পারবো। তাই যদি একটু সতর্কতার সাথে জীবনযাপন করা যায়, তাহলে অতি সহজেই এদের অভাবজনিত ডেফিসিয়েন্সি যে সমস্যা হয় সেই রোগগুলো থেকে আমরা এড়িয়ে থাকতে পারবো, আমাদের শরীরকে সুস্থ রাখতে পারবো। তো অবশ্যই আজকের বিষয় যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ভিটামিন, ক্যালসিয়াম বা ভিটামিন B3 নিয়ে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।